ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই মুহূর্তে শাহবাগে ব্লকেড কর্মসূচিতে সমর্থনে শিক্ষার্থীবৃন্দ অংশ নিয়েছেন। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মূলত বুয়েটের শিক্ষার্থীরা এই আন্দোলনে আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের এই শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে এসে যুক্ত হয়েছেন তাদের ব্যানারে। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে তাদের 3 দফা দাবি জনগণের কাছে পৌঁছে দিবেন। আমাদের 3 দফা দাবির প্রথম দাবি, সহকারী প্রকৌশলী পদে কোনো ধরনের প্রমোশনাল কোটা রাখা যাবে না। সহকারী প্রকৌশলী পদে শতভাগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে এবং পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতা হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। আমাদের দ্বিতীয় দফা দাবি, উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমাধারীরা যে শতভাগ কোটা পাচ্ছে, এই শতভাগ ডিপ্লোমা কোটা বাতিল করতে হবে। যোগ্যতা থাকা সত্ত্বেও উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদেরকে আবেদন করতে দেওয়া হচ্ছে না। অনতিবিলম্বে এই পদে বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদেরকে আবেদন করার সুযোগ দিতে হবে। আমাদের তৃতীয় দাবি, আমরা দেখতে পাচ্ছি পথে ঘাটে চিপাই চাপাই গলির পলিটেকনিক থেকে পড়াশোনা করে অনেকে নামের পাশে ইঞ্জিনিয়ার ব্যবহার করছে। এতে ইঞ্জিনিয়ারদের পেশাগত মর্যাদা লঙ্ঘন হচ্ছে। আমরা চাই কেউ যেন বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত নামের পাশে ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবে না। কেউ যদি বেআইনি ভাবে নামের পাশে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যবহার করে, বিএসসি ইঞ্জিনিয়ারিং শব্দটা ব্যবহার করে, কেউ যদি নামের পাশে বেআইনি ভাবে ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবি বাংলাদেশের বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের, দেশের মেধাবী শিক্ষার্থীদের, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে তাদের সবার প্রাণের দাবি। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে